আগের ক্লাসে আমরা উইন্ডোজ নিয়ে আলোচনা করেছিলাম। উইন্ডোজ কি, উইন্ডোজ কিভাবে নামকরণ হলো, উইন্ডোজের ইতিহাস প্রভৃতি কিছু আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা ওএস নিয়ে আলোচনা করব এবং জানবো ওএস কি, ওএস এর কাজ কি, ওএস এর ইতিহাস, ওএস এর প্রকারভেদ, জনপ্রিয় ওএস কি কি এবং ওএস বা অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলি আমরা আজকের ক্লাসে দেখে নেব। প্রথমে জানবো অপারেটিং সিস্টেম বা ওএস কি। একটি অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফটওয়্যার যা একটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সংস্থান পরিচালনা করে অ্যাপ্লিকেশন চালানোর জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রোগ্রামগুলির মাঝে ইন্টারফেস হিসেবে কাজ করে। এটিকেই আমরা ওএস বলে জানি, যেটি কিন্তু একটি অপারেটিং সিস্টেমের শর্ট ফর্ম। এবার আমরা দেখে নেব অপারেটিং সিস্টেমের কি কাজ। অপারেটিং সিস্টেম কম্পিউটার বা ব্যবহারিক থেকে ইনপুট নেয় এবং কম্পিউটারের অভ্যন্তরীণ সিস্টেম বা কম্পিউটার ইন্টারনাল সিস্টেম এর দ্বারা ব্যবস্থাপনা করে বিভিন্ন কাজগুলি ব্যবহারকারী ও অন্যান্য প্রোগ্রামকে সেবা প্রদান করে। সিস্টেমের রিকোয়েস্টগুলিকে প্রায়োরিটি দেওয়া, মেমোরি বন্টন বা মেমোরি অ্যালোকেশন ও নিয়ন্ত্রণ করা, ইনপুট ও আউটপুট ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করা, কম্পিউটার নেটওয়ার্কিং ও ফাইল সিস্টেম ব্যবস্থাপনা করা ইত্যাদি হলো অপারেটিং সিস্টেমের মূল কাজ। এবার আমরা অপারেটিং সিস্টেমের ইতিহাস জেনে নেব। প্রথম দিকে কম্পিউটারগুলি ছিল মেইনফ্রেম কম্পিউটার, যেগুলি কোনো অপারেটিং সিস্টেম ছিল না। তখন পাঞ্চ কার্ড বা কাগজের টেপ অথবা চৌম্বকীয় টেপ ব্যবহার করে নির্দেশ দেওয়া হতো। নির্দেশটি প্রথমে মেশিনে লোড হতো, তারপর কাজটি করা শুরু হতো যতক্ষণ না শেষ হতো। প্রোগ্রামগুলি ডিবাগ করা যেত টগল সুইচ এবং প্যানেল লাইটের মাধ্যমে। মেশিনগুলোর ক্ষমতা যখন বাড়ছিল তখন তার সাথে কাজ করার সহজ উপায়ও প্রয়োজনীয় হয়ে পড়ছিল। তখনও ব্যবহারকারীদের প্রত্যেকটা কাজের জন্য বারবার নির্দেশ দিতে হচ্ছিল। এতে করে কাজের মান কিন্তু অনেক কমে যাচ্ছিল, গতিও কমে আসছিল। নিরাপত্তার প্রয়োজনে অডিট টেল রাখা হতো, যাতে কোন প্রোগ্রাম কোন ফাইল ব্যবহার করছে তা বোঝা যায়। সময়ের প্রয়োজনে অটোমেটিক বা স্বতন্ত্র মনিটরিং ব্যবস্থার প্রয়োজনও বাড়ছিল। সাধারণভাবে এটা মনে করা হয় যে প্রথম অপারেটিং সিস্টেম সত্যিকার কাজের জন্য ব্যবহার করা হয়েছিল IBM 704-এ, যেটি জেনারেল মোটর রিসার্চ ডিভিশন দ্বারা উৎপাদিত হয়েছিল। প্রথম অপারেটিং সিস্টেম যেটি আজও স্বীকৃত সেটি ছিল CP/M বা কন্ট্রোল প্রোগ্রাম বাই মনিটর, যা 1970-এর দশকে গোড়ার দিকে গ্যারি কিল্ডার দ্বারা তৈরি করা হয়েছিল। যদিও পূর্ববর্তী সিস্টেমগুলি মেইনফ্রেমের জন্যই বিদ্যমান ছিল, CP/M ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এবার আমরা দেখব অপারেটিং সিস্টেমের প্রকারভেদ। বহু ধরনের অপারেটিং সিস্টেম দেখতে পাওয়া যায়, যেমন সিঙ্গেল ইউজার ওএস। একজন ব্যবহারকারীর জন্যই এই ধরনের ওএস ডিজাইন করা হয়েছিল, যেমন ডজের পুরনো ভার্সন। মাল্টি ইউজার ওএস, একাধিক ব্যবহারকারীকে একই সাথে এই সিস্টেম ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল, যেমন মডার্ন সার্ভার বা ওয়ার্কস্টেশন। ব্যাচ ওএস, ব্যবহারকারীর সাথে সরাসরি ইন্টারাকশন ছাড়াই ব্যাচে কাজ প্রসেস করে, যেমন বেতন বা ডেটা প্রক্রিয়াকরণের মতো কাজের জন্য এই ধরনের ওএস উপযুক্ত। টাইম শেয়ারিং ওএস, একাধিক ব্যবহারকারীকে একই কম্পিউটার রিসোর্স দ্রুত তাদের মধ্যে সুইচ ভাগ করে নেওয়ার অনুমতি দেয়, যাতে তাদের মনে হয় যেন প্রতিটি ব্যবহারকারীকেই ডেডিকেটেড অ্যাক্সেস করা আছে। রিয়েল টাইম ওএস, সময় সমালোচনামূলক অ্যাপ্লিকেশনগুলির জন্য ডিজাইন করা হয়েছে এই ধরনের ওএস, যেখানে প্রতিক্রিয়াগুলি কঠোর সময়সীমার মধ্যে গ্রহণ করতে হয়, যেমন শিল্প নিয়ন্ত্রণ বা চিকিৎসার জন্য এই ধরনের ওএসগুলি ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউটেড ওএস, একক সিস্টেম হিসাবে একসাথে কাজ করা স্বাধীন কম্পিউটারের একটি সংগ্রহ পরিচালনা করে, যা প্রায়শই বড় নেটওয়ার্ক বা ডেটা সেন্টারে ব্যবহৃত হয়। নেটওয়ার্ক ওএস, একটি সার্ভারে চলে এমন ফাইল শেয়ারিং এবং প্রিন্টার অ্যাক্সেসের মতো নেটওয়ার্ক পরিচালনার ক্ষমতা প্রদান করে এই ধরনের ওএস। এমবেডেড ওএস, স্মার্টফোন, যন্ত্রপাতি বা শিল্প সরঞ্জামের মতো সীমিত সম্পদ সহ নির্দিষ্ট ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে এই ধরনের ওএস। মোবাইল ওএস, টাচ স্ক্রিন এবং বহনযোগ্যতার জন্য তৈরি বৈশিষ্ট্য সহ বিশেষভাবে স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসের জন্য এই ধরনের ওএস তৈরি করা হয়েছে। এবার আমরা কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেমগুলি দেখে নেব। মাইক্রোসফট উইন্ডোজ, ব্যক্তিগত কম্পিউটারের জন্য সবথেকে বেশি ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম। পৃথিবীর মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ লোক এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন।
অ্যাপেল ম্যাক ওএস। অ্যাপেলের ম্যাকিনটোশ কম্পিউটারের অপারেটিং সিস্টেম, যা এর কার্যক্ষমতা, ব্যবহারের সহজতা এবং অন্যান্য অ্যাপেল পণ্যের সাথে একত্রীকরণের জন্য এই ওএস বেশ জনপ্রিয়। গুগল অ্যান্ড্রয়েড। বিশ্বব্যাপী কোটি কোটি স্মার্টফোন এবং ট্যাবলেটকে শক্তি প্রদানকারী প্রভাবশালী মোবাইল অপারেটিং সিস্টেম এই গুগল অ্যান্ড্রয়েড। অ্যাপেল আইওএস। অ্যাপেলের আইফোন এবং আইপ্যাডের অপারেটিং সিস্টেম, যা তার নিরাপত্তা বৈশিষ্ট্য এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য পরিচিত। লিনাক্স, একটি বহুমুখী ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্ভার এবং এমবেডেড সিস্টেম পর্যন্ত বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। বর্তমানে অ্যান্ড্রয়েড ওএস, যেটি স্মার্টফোনের সবথেকে বেশি জনপ্রিয়, সারা বিশ্বে প্রায় 80% লোক এই অ্যান্ড্রয়েড ওএস ব্যবহার করে থাকেন। এবার আমরা অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। প্রথম হলো মাল্টিপ্রোগ্রামিং। সিপিইউকে সর্বাধিক দক্ষভাবে ব্যবহার করার জন্য আধুনিক অপারেটিং সিস্টেমগুলিতে বহু প্রোগ্রামিং পদ্ধতি ব্যবহার করা হয়। মোড, ব্যবহারকারীর প্রোগ্রামগুলো যাতে কম্পিউটারের কাজে ব্যাঘাত করতে না পারে সেজন্য হার্ডওয়্যার 2 মোডে চলে, কার্নেল মোড ও ব্যবহারকারী মোড। ইনপুট আউটপুট নির্দেশ ও হল্টিং নির্দেশগুলো সহ অন্যান্য প্রিভিলেজ প্রাপ্ত নির্দেশগুলো শুধু কার্নেল মোডে চলতে পারে। মেমোরির যেখানে অপারেটিং সিস্টেম রাখা থাকে সে এলাকাটাকেও ব্যবহারকারীর হাতে সুরক্ষিত রাখতে হয়, যাতে ব্যবহারকারী এর কোনো পরিবর্তন করতে না পারেন। প্রসেস বা জব হলো অপারেটিং সিস্টেমের কাজের মৌলিক একক। প্রসেস ব্যবস্থাপনা বলতে প্রসেস সৃষ্টি করা, প্রসেস মুছে দেওয়া, প্রসেসগুলো কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে ও সময় মিলিয়ে চলতে পারে তার মেকানিজম প্রদান করা ইত্যাদিকে বোঝায়। সেফটি অ্যান্ড সিকিউরিটি, অপারেটিং সিস্টেম ব্যবহারকারী ও নিজেকে রক্ষার কাজেও কাজ করে। দুটি ধারণা এক্ষেত্রে উল্লেখযোগ্য, এক হলো প্রোটেকশন আর একটি হলো সিকিউরিটি। কম্পিউটারের সম্পদ কিভাবে বিভিন্ন প্রসেস বা ব্যবহারকারীর অ্যাক্সেস করবেন অপারেটিং সিস্টেমের প্রোটেকশন মেকানিজমগুলো তা নিয়ন্ত্রণ করে, আর সিকিউরিটি পদক্ষেপগুলো কম্পিউটারকে বাইরে বা ভেতরের আক্রমণ থেকে রক্ষা করে। ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা বিতরণকৃত ব্যবস্থা, এই বিতরণকৃত ব্যবস্থাগুলিতে ব্যবহারকারীরা ভৌগোলিকভাবে ছড়ানো কিছু কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে একাধিক হোস্টের সম্পদ শেয়ার করতে পারে। এছাড়াও আরও কয়েক ধরনের কম্পিউটার ব্যবস্থা আছে যেগুলি বিশেষ ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়। এমবেডেড পরিবেশ, যেমন ক্রেতাদের ব্যবহৃত যন্ত্র, যানবাহন, রোবট ইত্যাদিতে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এই ছিল অপারেটিং সিস্টেমের তথ্য। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের প্রশ্নগুলি হলো: অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কি? জনপ্রিয় কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ দিন। অপারেটিং সিস্টেমের একটি বৈশিষ্ট্য কি? CP/M বা কন্ট্রোল প্রোগ্রাম মনিটর, এটি কি? এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন, এবং কোনো কোয়ারিজ থাকলেও আপনারা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কোয়ারিজে যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।